নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো কচুর শাক খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কচুর শাক ভাপিয়ে নেব। একটা বড় সাইজের কড়া নিয়েছি, তাতে দিয়ে দেব কচুর শাক। এই কচুর শাক যখন কমে আসবে তখন আমি অর্ধেকটা মতো কচুর শাক আরও অ্যাড করব। অ্যাড করব লবণ। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। কচুর শাক কিছুটা পরিমাণে কমে এসছে। এবার আমি বাকি শাকটা অ্যাড করব। শাকের সাথে সামান্য পরিমাণে কচু পাতাও আমি নিয়েছি, যেটা একেবারে কচি রেখে। এভাবে ঢাকনা চাপা দিয়ে একেবারে কমে আসা পর্যন্ত রান্না করব। শাক থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। একটা ঝাঁঝরির সাহায্যে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নিয়ে ফিরে আসছি। প্রায় 20-25 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। বেশ ভালো করে জল ঝরে গেছে। আর নিয়েছি মিডিয়াম সাইজের 3টে ইলিশ মাছের মাথা, যেটা আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর 10 মিনিট আগে লবণ হলুদ মেখে রেখেছিলাম। যেই কড়াইতে আমি কচুর শাকটা ভাপিয়ে নিয়েছিলাম তাতে দিয়ে দিয়েছি সরষের তেল। সবার প্রথমে মাছের মাথা ভেজে নেব। কচু শাক রান্না করতে আর নিয়েছি একটা রসুন। রসুন আমি থেতো করে নিয়েছি। পরিমাণ মতো ছোলা, যেটা আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তার আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আবারও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর জল ঝরিয়ে রেখেছি। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। উল্টে পাল্টে মাছের মাথা ভেজে নিয়েছি। একটা পাত্রে উঠিয়ে যাবে। যেহেতু কচুর শাকের রেসিপি সাবেকি একটি রান্না, সরষের তেলে তৈরি করলেই ভালো হবে। মাছের মাথা ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা। ইলিশ মাছের মাথার পরিবর্তে আপনারা রুই বা কাতলা মাছের মাথা দিয়েও ট্রাই করতে পারেন। লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ছোটো 1 চামচ কালো জিরে। 15-20 সেকেন্ড কালো জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো রসুন। যদি আপনারা রসুন ছাড়া তৈরি করতে চান তাও তৈরি করতে পারেন।
তবে যেহেতু কচুর শাক একটু রসুন ব্যবহার করলে এর স্বাদ ও গন্ধ অনেকটাই ভালো হবে। রসুন থেকে যখন স্মেল বেরোতে শুরু করে দেবে সেই পর্যায়ে দিয়ে দেব ছোলা। দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আর দিয়ে দিলাম কচুর শাক। মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। যেহেতু আমার শাকের পরিমাণটা বেশি, গ্যাসের ফ্লেমটাকে রাখবো হাই টু মিডিয়াম। আর লাগছে স্বাদ মতো লবণ। এর আগে একবার কচুর শাক মাখানোর সময় লবণের ব্যবহার করেছিলাম। লবণটা বুঝেই ব্যবহার করতে হবে। প্রথম 10 মিনিট রান্না করব হাই ফ্লেমে। 10 মিনিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে রান্না করব। ছোলা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে কচুর শাক রেডি। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দিলাম 2-3টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব মাছের মাথা। শাকের সাথে চেরা কাঁচা লঙ্কা ও মাছের মাথা বেশ ভালো করে মিক্স করে দেবো। 3-4 মিনিট রান্না করব। এই পর্যায়ে আপনারা চাইলে স্বাদ অনুযায়ী চিনি ব্যবহারও করতে পারেন। আমি আর চিনি ব্যবহার করছি না। চার 5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবার প্রয়োজন নেই। ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখতে গেলে আরও জল বেরিয়ে যাবে। কচুর শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।